যে এই ধরনের প্লাস্টিকের সামগ্রীগুলো যে আমরা ইউজ করি সেগুলো আমাদের জন্য কতটা উপকারী আর কতটা অপকারী হতে পারে সেগুলো একটা কোডের মাধ্যমে জানা যায়। যেমন প্রত্যেকটা বোতল বা প্রত্যেকটা এইরকম কন্টেনারের পেছনে কিন্তু একটা ত্রিভুজাকৃতির কোডের মধ্যে একটা সংখ্যা লেখা থাকে 1 থেকে 7-এর মধ্যে, আর এই সংখ্যাটাকে বলা হয় প্লাস্টিক আইডেন্টিফিকেশন কোড বা প্লাস্টিক শনাক্তকরণ কোড। আর এই কোডটাই বলে দেয় যে এই ধরনের সামগ্রীগুলো কীরকম ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি। ওই তাই নাকি? ওই আগে তো কখনো খেয়ালই করিনি। তুমি কেন, এরকম কিন্তু অনেকেই আমরা জানি না যে এই ধরনের কোডগুলো কি কাজে লাগে। কোনো প্লাস্টিকের বোতল বা কোনো কন্টেনারের পেছনে ত্রিভুজ আকৃতির মধ্যে 1 লেখা থাকে, তাহলে সেগুলো কিন্তু মাত্র একবারই ব্যবহার করা যাবে। আর এগুলো যদি আমরা বারবার ব্যবহার করি তাহলে এগুলোর মধ্যে থেকে একটা প্লাস্টিকের কেমিক্যাল নির্গত হয়, যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক হতে পারে। যেমন দেখ, সফট ড্রিঙ্কসের বোতল, রান্নার তেলের বোতল, ভিনিগার বা সসের বোতল, 10 টাকা বা 20 টাকা দামের জলের বোতল, যেগুলো শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে। কোনো বোতলের পেছনে যদি 2 লেখা থাকে তাহলে সেটা HDPE অর্থাৎ হাই ডেনসিটি পলিথিন। যেমন দুধের বোতল, শ্যাম্পুর বোতল, ডিটারজেন্ট কন্টেনার, ওষুধের শিশি, এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের শিশিগুলি অপেক্ষাকৃত সেফ, তাই এগুলিকে দ্বিতীয়বার ব্যবহার করা যেতেই পারে। যে বোতল বা কন্টেনারের পেছনে 3 লেখা থাকে সেগুলি পলিভিনাইল ক্লোরাইড PVC বলা হয়। যেমন পাইপ ফিটিং, তারের ইনসুলিন, তোদের বাচ্চাদের খেলনা, কিছু প্লাস্টিক প্যাকেজিং, এগুলিতে খাবার বা পানীয় রাখা একদমই নিরাপদ নয়। এতে শরীরে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে। কোনো বোতলে যদি 4 লেখা থাকে তাহলে সেটা LDPE অর্থাৎ লো ডেনসিটি পলিথিন। যেমন প্লাস্টিক ব্যাগ, জুসের প্যাকেট, পাউরুটির প্যাকেট, ফ্লেক্সিলিং প্যাকেজিং, এগুলো তুলনামূলক সেফ, তবে এগুলোকে কিন্তু পুনর্ব্যবহার করা একদমই উচিত হয় না। কোনো বোতলে যদি 5 লেখা থাকে তাহলে সেটা পলিপ্রোপিলিন দিয়ে তৈরি হয়। যেমন টিফিন বক্স, দইয়ের কাপ, স্ট্র, বেবি ফিডার, এই ধরনের জিনিসগুলিতে গরম খাবার কিন্তু বেশ স্টেবল থাকে। কোনো বোতলে যদি 6 লেখা থাকে তাহলে সেটা PS বা পলিস্টাইরিন দিয়ে তৈরি হয়। যেমন ডিসপোজার কাপ, প্লেট, ফোম প্যাকেজিং, চিকেন রোলের স্ট্রে, আইসক্রিমের কাপ ইত্যাদি। তবে এর মধ্যে যদি গরম জিনিস রাখা হয় তাহলে এর মধ্যে থেকে কিন্তু কেমিক্যাল নির্গত হতে পারে, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। সেই জন্য এগুলিকে যত পারবে এড়িয়ে যাওয়াটাই মঙ্গল। কোনো বোতল বা কন্টেনারের পেছনে স্বাদ বা অন্যান্য লেখা থাকলে সেটা পলিকার্বনেট। যেমন 20 লিটারের জলের জার, বেবি ফিডিং, যেটা এখন অপেক্ষাকৃত খুবই কম ইউজ করা হয়। এছাড়াও স্পোর্টসের বোতল, CD, লেন্স, হেলমেট, এটা বিভিন্ন ধরনের প্লাস্টিকের মিশ্রণ দিয়ে তৈরি, তাই এটাকে নিরাপদ না ধরাই ভালো। তাই সহজভাবে বললে 2, 4, 5 এগুলি পানীয় আর খাবার রাখার জন্য অপেক্ষাকৃত নিরাপদ। অপরদিকে 3, 6, 7 এগুলি অপেক্ষাকৃত খুবই ঝুঁকিপূর্ণ, তাই এতে খাবার বা পানীয় রেখে খাওয়াটা একদমই নিরাপদ নয়। আর 1 সেটা শুধুমাত্র কিন্তু একবারই ব্যবহার করার জন্য। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।